আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে বলে জানি যাই বেয়াদব কম লাগা একদম বাস্ত করে দেবো সব একদম। বাংলাতে কি কথা আছে যে যেই চুল তুমি ছিঁড়তে পারবা না ওই চুল তুমি ছিঁড়তে যাইও না। বলছিলাম কবির বিন সামাদের কথা। আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে কবির বিন সামাদের ওই মাহফিলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে তোলপাড়। কিছুদিন আগে এক মাহফিলে কবির বিন সামাদকে বিএনপির এক নেতা বা চেয়ারম্যান অকথ্য ভাষায় জঘন্য ভাষায় গালিগালাজ করেছে। মাহফিলের ক্যামেরা চলাকালীন মাইকে সাউন্ড যায়, এই অবস্থায় শ্রোতা দর্শকদের সামনেই তাকে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। কবি এখানে একদম নীরবতা পালন করেছে, যারা শ্রোতা ছিল তারাও নীরবতা পালন করেছে। আশ্চর্য হয়ে গেলাম ভাই আপনাদের এই নীরবতা দেখা, বিশেষ করে কবির বিন সামাদ যেই চুপ রয়েছে নীরবতা পালন করেছে, এগুলো দেখা তো অন্যান্য পাতি নেতা যারা আছে তারা একেবারে অনুপ্রেরণা পাইবে। কারণ তারা মনে করবে বাহ, হুজুরগর তো গালিগালাজ করা যায়, ভক্তদেরকে তো মাহফিলের ভিতরে হুমকি দেওয়া যায়, গালিগালাজ করা যায়, সামনে তারাও ট্রাই করে দেখবে। ভাই আপনি যেটা পারবেন না ওখানে কেন গিয়েছেন? আপনি আপনার জায়গায় যদি অন্য কোনো ভক্তা থাকতো, আমি যদি থাকতাম বিশেষ করিয়া, তখন ওই নেতার মানে নাক সোপা উড়িয়ে লাইতাম ঘুষাইয়া। সেখানে আপনি একটু প্রতিবাদও করতে পারলেন না। যারা শ্রোতা রয়েছে তারা কি চুরি পইরা শাড়ি পইরা ওখানে বসে আছিল? আমি আশ্চর্য হয়ে গেলাম যে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও, হাজার হাজার শ্রোতা ভক্ত শ্রোতা থাকা সত্ত্বেও, এতগুলো আয়োজন কমিটি থাকা সত্ত্বেও তাকে কেউ বাধা পর্যন্ত দিতে পারলো না, তার সাথে কেউ প্রতিবাদ করতে পারলো না। তাহলে আপনারা কেন এই মাহফিলের আয়োজন করেছেন? আপনারা তো জানেন কবির বিন সামাদ কোন মাহফিলের আলেম বা তার ভিতরে কতটা এলেমা আছে। তারপরও এই ধরনের পাতি নেতা যারা আছে তারা এইভাবে উল্টাপাল্টা প্রশ্ন করবে, আপনার একতেলাফি প্রশ্ন কইরা তার ধারা একটা বাজে বাক্য তার মুখ থেকে বের করে এরকম তাকে অপমান করবে, এইটা মাইনা নেওয়া যায় না। আমরা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর যুগও আমরা দেখেছি এরকম প্রায় মাহফিলে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এইভাবে আলেমদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করে বা হেনস্থা করার চেষ্টা করতো, মাহফিলে এরকম কোদাকুদি করতো। ঠিক আছে, এখন আবার তারাও শুরু করেছে। এভাবে আর কতদিন আপনারা চুপ থাকবেন? এভাবে আর কতদিন আপনারা নীরবতা পালন করে এইভাবে এই ধরনের পাতি নেতাদের হুমকি ধমকি তারপর গালিগালাজ খাইবেন? আপনাদের কথা আর কি বলবো? আপনারা যেটা না যদি না পারেন, আপনাদের প্রতিবাদ করতে না জানেন, প্রতিবাদ করতে না পারেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আর মাহফিল করেন না। যদি মাহফিলই করেন সিংহ পুরুষের মতো, যেখানে যেইটা আসে, যেখানে যেই পাতি নেতারা বাধা দেয় বা উল্টাপাল্টা করার চেষ্টা করে সেখানে প্রতিবাদ করে আসবেন, দেখবেন আপনাদেরকে নিয়ে সবাই বাহবা দিবে, আপনাদেরকে সবাই বাহবা জানাবে। আর যদি এরকমভাবে মানে চুপ থাইকা এরকম শুই না আসেন, হজম করে আসেন, তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে ট্রোল করবে।